আইটি বাড়ি নিয়ে আসলাম। এটা হচ্ছে একটি টাউন হাউস। এটির প্রাইস হচ্ছে 288,000 এবং এইটি লরেন্সভিল জর্জিয়াতে লোকেশন। এটা থ্রি বেড 3 বাথ এবং এটির এইচওএ হচ্ছে 150 $150 পার মান্থ। এবং এটির কিছু ছবি দেখি। ফ্রন্টে ফ্রন্টে আপনার কার স্পেস আছে, কার গ্যারাজ, আপনার মেইল বক্সটির সামনে। মেইল বক্সটি খুব ইম্পর্টেন্ট। মেইল বক্সটি অনেক সময় হয় কি, অনেক টাউন হাউসে মেইল বক্সগুলো অন্য জায়গায় দেয়, কিন্তু এইটার মেইল বক্সটা একদম সামনে, আপনার বাসার সামনে। এবং ভিতরে এই যে কার গ্যারাজটি ওয়ান কার গ্যারাজ অ্যান্ড ভিতরে লিভিং স্পেস অ্যান্ড কিচেন, উপরে একটি শ্যান্ডলিয়ার অ্যান্ড বাথরুম, নিচের একটি হাফ বাথ, কিচেন স্পেস খুবই নাইস। ফ্লোরিংটা খুবই সুন্দর, ফ্লোরিংটা খুবই ব্র্যান্ড নিউ মনে হচ্ছে। বাইরের স্পেস, বাইরে বসার জায়গা আছে এবং আপনার এসিটা এই পাশে। নিচের রুমে মেবি নিচের ফ্লোরে একটা বেডরুম আছে মনে হয়, এবং সেই বেডরুমটির ক্লোজেট এবং বাথরুম, এই বাথরুম হচ্ছে ফুল ফুল বাথ, ডাবল ভ্যানিটি, দুইটা সিঙ্ক অ্যান্ড এরপরে আরও কিছু রুম, আরও কিছু রুম আছে এবং এইগুলো, এবং ক্লোজেট আছে সবগুলো রুমে। দ্যাটস নাইস। ওকে, তো এই বাড়িটির প্রাইস হচ্ছে আপনার 288,000 অ্যান্ড হোম হোম ওনার ইন্স্যুরেন্স এগুলো অ্যাড হয়ে পড়ে, বাট এটি এইচওএ হচ্ছে 150 স্কোয়ার ফিট, 1600 স্কোয়ার ফিট, এবং এটি অবস্থিত লরেন্সভিলে। একটু বাইরের স্পেসটা দেখি যে গুগল ম্যাপসে যে বাইরের জায়গাটা দেখতে কীরকম। এখানে প্রায় 1 2 3 4 4 চারটা ইউনিট একসাথে একটা একটা বাড়ির স্পেস। এটা হচ্ছে আপনার বাড়ির স্পেসটা হবে। সামনে একটি গাছ আছে এবং আশেপাশেও খুবই সুন্দর। এসব বাড়ির ব্যাকইয়ার্ডগুলো এই পাশে, ফ্রন্টের রোডটাও খুবই বড়। ওকে, এটির লোকেশন পড়েছে হচ্ছে একদম ধুলুতের কাছে। ধুলুতের যেই মেগা মার্ট এই জায়গাটা আছে, গোয়েন্দ প্লে, এই জায়গাটার খুবই কাছে। আর এটি গোয়েন্দ গোয়েন্দ প্লেস, হ্যাঁ, গোয়েন্দ প্লেস এই জায়গাটার কাছে। আর এই জায়গাটি থেকে আপনার মসজিদ খুবই কাছে, এবং এখানে একটি মদিনা ইনস্টিটিউট আছে, সেই মসজিদটাও খুবই কাছেই হবে, প্রায় মেবি 10 মিনিট ড্রাইভ। ওকে, তো এই বাড়িটা যদি আপনি কিনেন, এই বাড়িটার যদি আপনার মর্গেজ যদি জানতে চান মর্গেজ কত আসতে পারে, এখন আমি দেখাবো 5% এবং 10% ডাউন পেমেন্টের জন্য কত আসবে। তো প্রথমে আমি 5% দেখাই। 5% ডাউন পেমেন্টের জন্য, এটা হচ্ছে 5%। 5% ডাউন পেমেন্টের জন্য ইন্টারেস্ট রেট আসছে 5.875, এবং ক্রেডিট স্কোর যদি আপনার থাকে 760 এবং 780, এটার জন্য আমি শো করছি। যদি আপনার ক্রেডিট স্কোর কমও থাকে কোনো সমস্যা নেই। ক্রেডিট স্কোর কম থাকলে কী হবে আমি একটু পরে বলছি। এবং আপনি এই পুরো ছবিটি একটু ভালোভাবে দেখেন, পুরোটি একটু ভালোভাবে যদি আপনি একটু দেখতে পারেন তাহলে ভালো। এটা হচ্ছে আপনার এস্টিমেট, এটা আসলে লোন এস্টিমেট, এটা জাস্ট একটা ফি শিট। এখানে জাস্ট আমরা রাফ এস্টিমেট করব যে আপনার ক্লোজিং কস্ট এবং মান্থলি পেমেন্ট কত আসবে। আমি জাস্ট একটু উপর থেকে নিচে যাই, পুরোটি দেখবেন, এরপরে আমি এটার নাম্বারসগুলো বলবো। ক্লোজিং কস্ট আসছে প্রায় 6,990। এটা হচ্ছে আপনার ক্লোজিং কস্ট যদি আপনি ডাউন পেমেন্ট 5% দেন। যদি ডাউন পেমেন্ট 5% পে করতে চান তাহলে 6,990 আসবে। এবং টোটাল ক্যাশ টু ক্লোজ হচ্ছে 21,390। এটা হচ্ছে ডাউন পেমেন্ট হচ্ছে 14,400। যদি 5% ডাউন পেমেন্ট পে করেন তাহলে সেটা আসবে 14,400, এবং এটার সাথে আপনার ক্লোজিং কস্ট ইনক্লুডেড হবে। তো টোটাল হবে হচ্ছে 21,390। বাড়ি কেনার সময় আপনারা অনেক সময় ডিপোজিট পে করেন। যদি আপনি এখানে এক্সট্রা ডিপোজিট পে করেন তাহলে এখান থেকে সেই ডিপোজিটটা মাইনাস হবে। এখানে অনেকেই কনফিউজ হয়ে যায়, কারণ এখানে একটা ডিপোজিট 4,000, 3,000 অথবা 4,000-এর মতো একটা অ্যামাউন্ট থাকে। তো সেই অ্যামাউন্ট যদি এখানে থাকে এই ডিপোজিটে, সেটা এই 21,000 থেকে মাইনাস হবে।
এবং আপনার মান্থলি পেমেন্ট আসছে হচ্ছে 21,271। এইখানে আমি আপনার এইচওএ 150 এটা অ্যাড করে দিয়েছি আপনাদের ক্যালকুলেশনের জন্য, কিন্তু এইচওএ অনেক সময় মর্গেজের ভিতরে ইনক্লুডেড থাকে না। সিচুয়েশন অনুযায়ী অনেক সময় মর্গেজের ভিতরে ইনক্লুডেড থাকতেও পারে, কিন্তু এটা মর্গেজের ভিতরে থাকে না। কিন্তু আপনাদের ক্যালকুলেশনের জন্য আমি এটা এখানে অ্যাড করে দিয়েছি। তাহলে টোটাল মান্থলি পেমেন্ট আসছে হচ্ছে 2,271। এটা হচ্ছে 5% ডাউন পেমেন্টের জন্য আর 5.875 ইন্টারেস্ট রেটের জন্য। এরপরে যাব আমি 10% ডাউন পেমেন্ট। 10% ডাউন পেমেন্টে ইন্টারেস্ট রেট 5.875, এবং আমি পুরোটি একটু জাস্ট রোল ওভার করি এবং আপনারা জাস্ট একটু দেখেন, স্ক্রিনশট নেন, অথবা কোনো এক জায়গায় প্রশ্ন থাকলে জাস্ট এখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাকে জাস্ট পাঠাবেন যে আচ্ছা এটা কি, এটা কেন এরকম, এই নাম্বারটা এত বেশি কেন, অত কম কেন, এই তো ওকে। তো এইখানে আপনার ক্লোজিং কস্ট আসছে হচ্ছে 6,944। এটার সাথে আপনার ডাউন পেমেন্টটা যোগ হবে, যেটা হচ্ছে $2,800, 2,800 প্রায় $2,900, 800 তো এটার সাথে এটার সাথে আপনার ক্লোজিং কস্ট যদি যোগ হয় তাহলে হবে হচ্ছে 35,744। 35,744 হবে হচ্ছে আপনার ক্যাশ টু ক্লোজ, সেটা হচ্ছে ডাউন পেমেন্ট এবং ক্লোজিং কস্ট দুইটা মিলিয়ে। এবং এগেন ডিপোজিট থাকলে এখান থেকে মাইনাস হবে, 35,000 থেকে মাইনাস হবে। অ্যান্ড মান্থলি পেমেন্ট হবে হচ্ছে 2,174 তো $2,100 হচ্ছে আপনার মান্থলি পেমেন্ট। 2,100-র সাথে আমি কিন্তু ক্লোজিং কস্টও প্রায় অ্যাড করে দিয়েছি, মানে এইচওএ এইচওএটাও অ্যাড করে দিয়েছি। এইচওএটার সাথে আপনার আরও বাদবাকি যা আছে মর্গেজ ইন্স্যুরেন্স। তো এই মর্গেজ ইন্স্যুরেন্সটা হচ্ছে যে আপনি যেহেতু 20% কমে ডাউন পেমেন্ট পে করছেন, তো সেই কারণে একটা মর্গেজ ইন্স্যুরেন্স আসবে। এখন আসি যে আপনার ফাইক স্কোর, অনেকের ফাইক স্কোর কম থাকতে পারে। তো যাদের কম আছে ওনাদের কী সমস্যা হবে, আপনারা এই ইন্টারেস্ট রেটই আপনারা পাবেন। তো এই ইন্টারেস্ট রেটের জন্য আপনাকে পে করতে হবে মর্গেজ ইন্স্যুরেন্স প্রায় একটু বেশি পে করা লাগতে পারে। তো জিনিসটা কি, যদি আপনার ফাইকো স্কোর যদি কম থাকে, ধরেন আপনার ফাইকো স্কোরটা একটু কম, তাহলে কি হবে, তাহলে এই মর্গেজ ইন্স্যুরেন্সটা একটু বেশি আসবে, হয়তো বা 50-60 এরকম আসতে পারে। তাই $10, $20, কোনো ক্ষেত্রে $25 একটু আপ হবে। তো সেই জন্য আপনাকে তখন এখানে একটু জাস্ট $20-30 একটু এক্সট্রা ধরে রাখতে হবে, একটু এক্সট্রা, যাতে আপনি বুঝতে পারেন যে যদি একটু বাড়ে তাহলে যাতে আপনাকে হিট না করে জিনিসটা। তো এখানে আপনার জাস্ট একটু বাড়বে। তো এটা হচ্ছে আপনার ক্রেডিট স্কোর যদি একটু কম থাকে তাহলে। আর যদি আরও বেশি থাকে এখানে, তাহলে এই 42 ডলারটার থেকে $30 অথবা $20 কোনো ক্ষেত্রে আরও কমও হতে পারে। তো এটা হচ্ছে আপনার ক্রেডিট স্কোরের উপরে নির্ভর করে মর্গেজ ইন্স্যুরেন্সটা কত আসবে। আর আপনার বাড়ির প্রাইসের উপরেও নির্ভর করতে পারে। তো এইটা আর কি সিচুয়েশন অনুযায়ী জাস্ট আমাকে জাস্ট বলবেন যে আপনার ক্রেডিট স্কোর কত, আমি জাস্ট আপনাকে আপনার রেটগুলো অথবা আপনার মর্গেজ ইন্স্যুরেন্স কত আসবে সেটা আপনাকে আমি জানাতে পারবো। আরেকটা কথা বলে রাখি, এখানে আপনার হ্যাজার্ড ইন্স্যুরেন্স, যেটা হচ্ছে হোম ওনার ইন্স্যুরেন্স, এইটি এবং আপনার হোমের ট্যাক্স, বাড়ির ট্যাক্স, এই দুইটা কত আসবে এটা আপনার উপরে নির্ভর করে আপনি কোন কোম্পানির সাথে আপনি ইন্স্যুরেন্স নেবেন। এবং আপনার রিয়েলটর আপনাকে বলবে যে আপনার ট্যাক্সেস কত আসবে, সেটা আসার পরে এই দুটো যোগ করতে হবে। সেটা আপ টু ডেট নাম্বারটা আমাকে অবশ্যই জানাবেন, যে আপনার আপনার যেই যাদের কাছ থেকে আপনি হোম ওনার ইন্স্যুরেন্সটা নেবেন, ওদের সাথে আপনি কথা বললে আপনি আমাকে বলবেন যে আমার হোম ইন্স্যুরেন্স এত আসছে, তখন আমি এটার রিয়েল নাম্বারটা এখানে অ্যাড করব। এবং আপনার যেই রিয়েলটর আপনাকে যেই নাম্বারটা বলবে যে রিয়েল এস্টেট ট্যাক্সেসটা কত, সেটা বলার পরে দেন আমি আসল নাম্বারটা অ্যাড করব। বাট এখানে কম বেশি $50-60 একটু প্লাস মাইনাস হতে পারে। তো সেটা আর কি আসল আপনি যখন আমার সাথে কন্ট্যাক্ট করবেন তখন জানা যাবে। আর এই যেই দুইটা এস্টিমেট আপনাদেরকে আমি শো করলাম, এই দুইটাই হচ্ছে আপনার অ্যারাউন্ড $7,000 আসছে ক্লোজিং কস্ট, যেটা খুবই কম। এবং আপনার যে মান্থলি পেমেন্টটা যেটা আসছে, এইটা কিন্তু আপনার কী বলে অ্যাপার্টমেন্ট থেকে কিন্তু অনেক কম। আপনারা যদি এখন অ্যাপার্টমেন্ট থাকেন, অ্যাপার্টমেন্টে কিন্তু প্রতি বছর অথবা প্রতিবার যখন আপনি রিনিউ করার সময় কিন্তু এইটির প্রাইস কিন্তু বাড়িয়ে দেয়, $100 $200 কিন্তু প্লাস হয়।
তো যেটা কিন্তু এইখানে কিন্তু আপনি খুবই ভালো একটা রেটে পাচ্ছেন এবং খুবই ভালো একটা প্রাইসে মান্থলি পেমেন্ট আসছে, যেটা সারা জীবন ফিক্স থাকবে আপনার জন্য। এটার জন্য আর কি আই থিঙ্ক টাউন হোম নেওয়াটাই বেস্ট, যাদের আর কি 3 বেডরুম এবং 3 বাথরুমে যাদের যাদের আর কি দেখতে চান ওনাদের জন্য। ওকে, এই ছিল ভিডিও। আশা করি কারো হেল্প হয়েছে। আশা করি আপনারা আমাকে জানাবেন যে আপনাদের কী কী লাগবে এবং আপনাদের কোনো হেল্প করতে হবে কি না, অবশ্যই আমাকে জানাবেন। থ্যাংক ইউ।